আপনারা জানেন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির যে ২ তারিখে কর্মসূচি ছিল র্যালির কর্মসূচি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেখেছেন যে আমরা যদি একটি কর্মসূচি করি রাস্তায় অর্থাৎ র্যালিটি যদি করি তাহলে ঢাকা শহর পুরা ঢাকা শহর একদিনের জন্য অচল হয়ে যায়। কারণ আমরা যদি ২টার সময় প্রোগ্রাম শুরু করি, সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে যখন আসে প্রতিটা রাস্তা ব্লক হয়ে যায়। আমরা তো রাজনীতি করি জনগণের জন্য, আমরা তো রাজনীতি করি জনগণের সুবিধার জন্য, জনগণকে ভোগান্তি দেওয়ার জন্য না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যারই পরিপ্রেক্ষিতে সেই দিন তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেই প্রোগ্রাম ক্যান্সেল করলেন এবং ক্যান্সেল করে সেদিনেই বলে দিলেন যে আমরা এই সমস্ত জনভোগান্তি যেগুলোতে হয় সেই সমস্ত কর্মকাণ্ডে আমরা আর করব না, আমরা জনবান্ধব যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে আমরা সেই কর্মকাণ্ডগুলো করব। তার ভিতরে আপনারা দেখেন এখন ডেঙ্গুর যে প্রভাব, এখন যে চিকুনগুনিয়ার যে অবস্থা, এই কর্মকাণ্ডগুলো মশার মাধ্যমে ছড়ায়। যার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরা প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকায় আমাদের এখানে যে বর্জ্য অব্যবস্থাপনা আছে, আমাদের এখানে যে ড্রেনের অব্যবস্থাপনা আছে, আমাদের এখানে যে জলাবদ্ধতা আছে, সেই জলাবদ্ধতা হয়তো আমরা একদিনে শেষ করতে পারবো না, কিন্তু এই জলাবদ্ধ জায়গাগুলো আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে হয়তো এই সমস্ত ডেঙ্গু চিকুনগুনিয়া এই ধরনের মশার মহামারী, মাছির মহামারী এবং নোংরা থেকে আমাদের সমাজকে আমরা রক্ষা করতে পারবো, আমাদের সমাজের মানুষগুলোকে আমরা রক্ষা করতে পারবো। এবং এই সমস্ত জায়গা থেকে হাঁপানি থেকে শুরু করে আপনার টিবি রোগ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই সমস্ত আবর্জনা ময়লা থেকে হয়। কাজেই যার পরিপ্রেক্ষিতে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছে আমাদের নেতাকর্মীদের আগামী ১ মাস কাজ হলো যে এলাকায় বসবাস করেন, যাদের নির্বাচনী এলাকা যেটা আছে সেখানে থেকে আপনারা সুন্দরভাবে আপনাদের ডোবা নালাগুলো পরিষ্কার রাখবেন এবং জনগণকে সম্পৃক্ত করে এই এলাকায় ধরেন এই আমার পাশে যে বাড়িগুলো আছে এই এলাকাটা যে পরিষ্কার হয়ে যায় এখানে মশামাছির উপদ্রব কম হবে, এরা সেই বেনিফিটটা পাবে। যার কারণে আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, জনগণকে সাথে নিয়ে আমরা এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে চাই যাতে এই সমস্ত রোগবালাই থেকে আমাদের সাধারণ মানুষরা কিছুটা হলেও পরিত্রাণ পাইতে পারে।